রাধামোহন পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছেন বাড়িঘর এবং জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে, নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে। কারণ গ্রামের বাড়িতে যেসব জ্ঞাতি ভাইরা এতদিন ছিল তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে। বাড়িতে কেউ নেই, তাই পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বাড়ুজ্যেই তার দেখাশোনা করছেন। দাদা, চা খাবেন? আসুন। তুই বরং চাটা এখানে নিয়ে চলে আয় কেষ্ট। সন্ধেবেলাটা নদীর ধারে বেশ লাগছে। সত্যি নিয়ে আসবো? হ্যাঁ, সেই ভালো হবে। বলিহারি ঠাকুরদার কাজকর্ম, এই এত বড় বাড়িটা কেনই যে এখানে তৈরি করেছিলেন তিনিই জানেন। সেকালের পুলিশের দারোগা ছিল, অনেক পয়সা রোজগার করেছেন বটে, কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেকালের লোকেদের। এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি করে? কি কাজে আসছে এখন এই বাড়িটা? যদি সুরকির কলওয়ালারা বাড়িটা নেয় তাহলে পুরনো ইটের দামে বাড়িটা বিক্রি করা যায়। এমন সময় খুট করে একটা শব্দ হয়। সেদিকে তাকিয়ে রাধামোহন দেখে 10-12 বছরের একটি ছোট মেয়ে টুকটুকে ফর্সা ঘরের দাওয়া থেকে উঁকি মারছে। দরজার আড়ালে মেয়েটাকে দেখতে পেয়ে সে বলল, কি খুকি, ভাত হয়ে গেছে বুঝি? তোমার নাম কি? লক্ষ্মী। বেশ নাম তো। পড়াশোনা করো? গান গাইতে জানো? তবে তো মুশকিল দেখছি, বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে। বলি, রান্না জানো? বাহ, ওই একটা ভালো গুণ রয়েছে তোমার। তো কি কি রান্না জানো তুমি? সব। সব? বাহ, বেশ খুকি, তুমি বসো। না, বসবো না। কেন, কাজ আছে? না। তবে বসো। না, আমি যাই, তুমি খেয়ে এসো। যাচ্ছি। ভাত হয়েছে তো? তোমার খুব খিদে পেয়েছে না? যাও, খেয়ে এসো। রাধামোহন মুখটা তার থেকে ঘুরিয়ে উঠতে গিয়ে আবার তার দিকে তাকালে দেখে যে সেই খুঁকি সেখানে আর নেই। এরপরে রাধামোহন বাড়ুজ্যে মশাইয়ের বাড়িতে খেতে গেলেন। আরে এসো এসো বাবাজি, এসো, রান্না হয়ে এলো প্রায়। হ্যাঁ, আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে। ও আচ্ছা আচ্ছা। পরদিন সকালে জমি জমার কাজ নিয়ে রাধামোহন সারাদিন ব্যস্ত রইল। রাত্রে আবার বারান্দায় এসে বসেছে। আবার সেই খুঁকি আড়ালে এসে দাঁড়িয়েছে। রাধামোহন দেখতে পেয়ে বলল, ও খুকি, ভাত হয়ে গেছে নাকি? আজ দেরি হবে, মাংস রান্না হচ্ছে তোমার জন্য। সত্যি? তবে তো আজ ফিস্টের ব্যবস্থা হয়েছে। ও, তুমি বুঝি ফিস্ট বলতে বুঝতে পারলে না? ভোজ যাকে বলে, কি বলো? বেশ মেয়েটি, বেশি কথা বলে না। তোমার মামার বাড়ি কোথায় খুকি? ভুলে গিয়েছি। ভুলে গিয়েছি? এ আবার কিরকম কথা? সেখানে যাও না? তুমি একা এসেছো কেন? কেন বলো তো? বৌজিদের নিয়ে এসো, এত বড় বাড়ি পড়ে আছে, আমোদ করুক। তোমার বুঝি তাই ইচ্ছে খুকি? খুব, আমি তো তাই চাই। কেন? গতকাল এই বাড়ি এমনই পড়ে আছে না, কেউ পিদিন দেয় না।
এই কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহনের আশ্চর্য লাগলো। এতটুকু মেয়ের মুখে এমন কথা, পাকা গিন্নির মতো একেবারে। তখন কৌতুকের সঙ্গে বলল, তোমার তাতে খারাপ লাগে নাকি খুকি? বাহ, লাগবে না? তোমরা সবাই এসো বাড়িতে, শাক বাজুক, সন্ধ্যের পিদিম দেওয়া হোক। তোমার খুব খিদে পেয়েছে না? বড্ড রাত হয়ে গেল। না না, এমন আর বেশি রাত কি? তোমার আবার সকালে খাওয়া অভ্যেস। তুমি কি করে জানলে খুকি? অস্ফুট হাসির সুর মাত্র শোনা গেল, কোনো উত্তর এলো না। একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বললে, ভালো লাগে, বড্ড ভালো লাগে। কি ভালো লাগে খুকি? এই তুমি আজ এসেছো, কেউ তো কখনো আসে না এই বাড়িতে। তুমি যাও, মাংস রান্না হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে? তুমি কি করে জানলে? আমি জানি যে, যাও তুমি। দাঁড়াও, আমি মুখটা ধুয়ে আসি, একসঙ্গেই যাব। মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেলে না। খুকির পাকা পাকা কথা স্মরণ করে রাধামোহন হেসে ফেলে। ভৈরব বাড়ুজ্যের বাড়ি আবার খেতে গেল রাধামোহন। এই হয়েছো বাবাজি, এই তোমায় ডাকতে বর্ডাচ্ছিলাম। আজ একটু রাত বেশি হয়ে গেল, একটু মাংস নিয়ে এসেছি। বলি, রোজ রোজ ডাল ভাত ওরা খেতে পারে না। আমার বাড়ি আজ দুদিন খাচ্ছে, সে আমার ভাগ্যি, নইলে ওদের আবার অভাব কি। তাই আজ। না না, সে কি কথা, যা জুটবে তাই খাবো। পর ভাববেন নাকি কাকা, আমি তো বাড়িরই ছেলে। এসো খুকি, তোমার কথাই ভাবছিলাম। আমার কথা? সত্যি তোমার কথা। কেন, আমি জানি। তুমি জানো? জানি, কিন্তু বলবো না। রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে, আর সেই সন্দেশ আনিয়েছিল হরিনন্দীর চাকর অমূল্যকে দিয়ে, ইসলাম কাটির বাজার থেকে। ইসলাম কাটির সন্দেশ এ অঞ্চলে বিখ্যাত, তাই রাধামোহন বিরক্ত হয়ে উঠল অমূল্যর ওপর। অমূল্য নিশ্চয়ই চারিদিকে গল্প করে বেরিয়েছে, আর তার দরুন খুকি আগে থেকেই সব জেনে গেছে। ও, পাড়া গায়ে লোকের পেটে কোনো কথাই থাকে না দেখছি। খুকিকে হাতে সন্দেশ দিয়ে হঠাৎ খুশি করে দেওয়ার পরিকল্পনাটা পুরো মাটি করে দিল। না, তুমি জানো না খুকি? জানি আমি। কই, আমাকে সন্দেশ দাও। ঘাড় ঘুরিয়ে সন্দেশ নিতে গিয়ে খুকিকে দিতে গিয়ে রাধামোহন দেখল খুকি আবারও চলে গেছে, সে আর সেখানে নেই। তখন ও রাতে খেতে যাওয়ার সময় এই সন্দেশের প্যাকেট নিয়ে ভৈরব বাড়ুজ্যের বাড়িতে খেতে যান। খুকি বড় লাজুক, তখন চলে এলো। ওকে একটু এই খুকি খুকি বুঝি তোমার কাছে গিয়েছিল? রোজই যায়, গল্প সল্প করে। তাই নাকি? হ্যাঁ, ও একটু লাজুক বটে, খুব ছেলে মানুষ তো। কাল অমন করে চলে গেলে কেন তুমি? আমি ভারী রাগ করেছিলাম কিন্তু। খেয়েছিলে সন্দেশ? বারে, যখন তুমি বললে ওই তো আমার খাওয়া হয়ে গেল। তুমি এই এসেছো, আমার কত ভালো লাগছে। বাড়িতে পিদিম জ্বলছে, একা একা ভালো লাগে। শহরে যাবে? চলো আমার সঙ্গে চলো। আমার এখানেই ভালো লাগে। শহর তোমার ভালো লাগে বুঝি? বাহ, লাগবে না? কত টকি, ছবি, কত খাবার দাবার। হোক গে, আমার তাতে কি? তুমি আবার আসবে বলো? আসবো নিশ্চয়ই, কেন আসবো না? কই, এতদিন তো আসোনি। ভিটেতে সন্ধ্যের সময় পিদিম জ্বলেনি তো। আচ্ছা, আসি আজ।
তুমি তো মঙ্গলবারে যাবে। আগামী মঙ্গলবারে যে আমি যাব এই কথা তো আমি কাল ভৈরব বাড়ুজিকে বলেছিলাম। তাহলে কি তিনি আবার বাড়ি ফিরে সে কথা গল্প করেছেন? এরপর 2 দিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে থাকলেন। কাজ শেষ হলে শেষ রাত্রে নৌকা যোগে নিজের গ্রামে ফিরে আসেন। অত রাত্রে ভৈরব বাড়ুজ্যের বাড়িতে আর কারোর সঙ্গে দেখা না করেই নিজের কোঠা বাড়িতে ফিরে চিঁড়ে খেয়ে রাত কাটালেন। পরের দিন ফেরবার প্রস্তুতি করছেন, এমন সময় ভৈরব এসে বললেন, বাবাজি, কাল রাত্রে এলে, খেলে কোথায়? আমাদের ডাকা তোমার উচিত ছিল। তুমি তো ঘরের ছেলে, লজ্জা করো কেন? আপনার খুকিটিকে একবার ডেকে দিন না। বেশ বেশ, এক্ষুনি ডাকছি, দাঁড়াও। এ খুকি তো নয়, এর দিদি। এর দিদির তো বিয়ে হয়ে গিয়েছে, সে তো শ্বশুর বাড়িতে আছে, তুমি তাকে দেখোনি। তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে? আমার বাড়িতে তো বাবাজি আর কোনো মেয়ে নেই। তবে অন্য কোন মেয়ে? আর কোনো মেয়ে পাড়ায়ও নেই ওই বয়সের। 2 ঘর তো মোটে ব্রাহ্মণের বাস। আচ্ছা, বয়স কত? ওর নাম বলেছিল লক্ষ্মী। লক্ষ্মী? সে আবার কে? কই, ও নামের মেয়ে গ্রামে তো নেই। তোমার শুনতে টুনতে ভুল হয়ে থাকবে বাবাজি। শুনতে ভুল হতে পারে নামটা, কিন্তু সে খুকিটি কে সে তো আর ভুল হবে না। কই বাবাজি, বুঝতে তো পারলাম না। ও বয়সের ও নামের মেয়ে আমাদের পাড়ায় আর কেউ নেই ঠিকই। আশ্চর্য ব্যাপার তো, খুকি বার আমার সাথে দেখা করতে এলো না কেন? গ্রাম থেকে ফেরার 2 বছর পরে পিসির বাড়িতে পুরনো অ্যালবাম খুলে ছবি দেখতে দেখতে একটা মেয়ের ছবি দেখে সে থেমে যায়। চেনা চেনা মনে হলেও মনে না করতে পেরে পিসিকে জিজ্ঞেস করলো, পিসি, ফটোতে এই মেয়েটিকে তুমি জানো? একে আমি কোথাও যেন দেখেছি, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। একে তুই কোথায় দেখবি রে পাগল? ও তো আমার ছোট বোন, তোর ছোট পিসি। 12 বছর বয়সে মারা যায়। তখন তুই কোথায়? তখন তোর মায়ের বিয়েই হয়নি। আমরা তখন সব আমাদের গায়ের বাড়িতেই থাকি। আহা, একটু একটু মনে হয় ওকে, জানিস? বেশ দেখতে ছিল। সে আজ 40 বছরের কথা। তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুর চলে এলো। দেশের বাড়িতে আর যাওয়াই হয়নি। বিয়ের পর আমি একবার মোটে গিয়েছিলাম, সেও আজ 20 বছর আগের কথা। কি নাম ছিল ছোট পিসিমার? লক্ষ্মী।